শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 34তম। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মানং মৎপরায়ণাঃ। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মৎপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এই শ্লোকটি স্পষ্টভাবে নির্দেশ করে যে এই দুঃখ যন্ত্রণাযুক্ত জড়জগৎ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল কৃষ্ণ ভক্তি। এখানে উল্লেখ করা উচিত যে কৃষ্ণের মনের সাথে কৃষ্ণের কোনো পার্থক্য নেই। কৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তিনি পরমেশ্বর। তার শরীর, তার মন এবং তিনি নিজেই এক এবং সর্বোচ্চ। চৈতন্য চরিতামৃত এর ভাষ্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী উদ্ধৃত করেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কৃষ্ণ তত্ত্ব যারা জানে না তারা কৃষ্ণকে তার মন বা দেহ থেকে আলাদা বলে বর্ণনা করেন। তাদের অজ্ঞতার কারণে তারা এই তত্ত্ব দিয়ে থাকেন। কিছু লোক হয় অসুর প্রকৃতির, তারাও কৃষ্ণের কথা চিন্তা করে কিন্তু ঈর্ষা ভাব নিয়ে, যেমনটা কৃষ্ণের মামা কংস করতেন। কংস ক্রমাগত কৃষ্ণের কথা চিন্তা করতেন, এই বুঝি কৃষ্ণ তাকে বধ করতে আসছেন। তিনি তাকে নিজের শত্রু মনে করে সর্বদা একই কথা চিন্তা করতেন। কিন্তু মানুষের উচিত ভক্তি ভরে তাঁর কথা চিন্তা করা, ক্রমাগত কৃষ্ণ তত্ত্ব অনুসরণ করা। এই উপযুক্ত তত্ত্ব একমাত্র একজন প্রকৃত জ্ঞানী গুরুর কাছ থেকে পাওয়া যায়। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তাঁর দেহ কোনো ভৌতিক দেহ নয়, বরং তিনি সচিদানন্দের রূপে রয়েছেন। এই ধরনের সৎসঙ্গ একজন ব্যক্তিকে ভক্ত হতে সাহায্য করে। তাই মানুষের উচিত তার মনকে কৃষ্ণের আদি রূপে স্থির করা, কৃষ্ণই পরম সত্তা বলে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে তার পূজায় মগ্ন হওয়া। কৃষ্ণের উপাসনার জন্য ভারতে হাজার হাজার মন্দির রয়েছে যেখানে কৃষ্ণ চর্চা হয়ে থাকে। যখন কৃষ্ণ ভক্তির অনুশীলন করা হয় তখন ভক্তের উচিত কৃষ্ণের সামনে মাথা নত করা, সর্বদা কথা ও কাজের মধ্যেও তাকে স্মরণ করা। এই প্রক্রিয়া ব্যক্তিকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় নিমগ্ন হতে সাহায্য করে। হয়তো একজন ভক্ত শুরুতে নিচু স্তরে নেমে যেতে পারে, তবুও তাকে অন্যান্য সমস্ত দার্শনিক এবং যোগীদের মতোই উচ্চতর বলে মনে করা উচিত। প্রকৃতপক্ষে যারা কৃষ্ণের প্রতি নিজেকে আত্মসমর্পণ করে সে কখনোই নিচু স্তরে নামতে পারে না। ভগবান কৃষ্ণ তার হাত ধরে টেনে রাখেন। এই সম্পূর্ণ অধ্যায়টি জুড়ে ভক্তির পথ অনুসরণের উপর জোর দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর ভক্ত হওয়ার অনুরোধের সাথে অধ্যায়টি শেষ করেছেন। তিনি অর্জুনকে বলেন যে প্রকৃত যোগ হলো ভগবানের উপাসনা করে তার ঐশ্বরিক রূপের ধ্যানে মনকে নিমজ্জিত করে এবং সম্পূর্ণ নম্রতার চেতনায় তার প্রতি সত্যিকারের ভক্তি প্রকাশ করে প্রভুর মধ্যে নিজের চেতনাকে একীভূত করা। নমস্কুরু হলো নম্রতার একটি অঙ্গ, যা আসলে অহংবোধের অবশিষ্টাংশকে নিরপেক্ষ করে। ভক্তিতে মগ্ন থাকাতেই এই অনুভূতির উদ্ভব হয়। এইভাবে ভক্তিতে হৃদয় নিমজ্জিত করে মুক্ত ও অহংকারহীন হয়ে সমস্ত ভাবনা ও কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেছেন যে ভক্তিযোগের মাধ্যমে তার সাথে এই ধরনের সম্পূর্ণ মিলন অবশ্যই ঈশ্বর উপলব্ধি হবেই, এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়।